আসসালামু আলাইকুম। আমরা যারা এমব্রয়ডারিতে চাকরি করি, যারা নাইট ডিউটি করি, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো জিনিস ফলো করতে হবে। যেমন প্রথমত আমাদের শারীরিক ফিটনেসে কিন্তু অনেক ব্যাপার-স্যাপার আছে। যদি না আমার শরীরের মধ্যে প্রোটিন, আমিষ এবং বিভিন্ন ভিটামিনের যদি অভাব থাকে, তো আমি নাইট করা কিন্তু এভাবে প্রাউড ফিল করতে পারবো না। ওরকম একটা ভালো ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো না নাইটের ক্ষেত্রে। কারণ নাইটের ক্ষেত্রে ঘুমের যে চাহিদাটা, এটা দিনে কখনোই পূরণ হয় না। তো এইটাকে পূরণ করতে হলে তো আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করতে হবে, এবং প্লাস আপনার এই বিষয়টাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমি যেহেতু নাইট করতেছি, ওই ক্ষেত্রে আমার দিনের বেলা ওইভাবে ঘুমাইতে হবে, প্লাস ওইভাবে আমাকে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রটা তো এটা আমার দ্বারা পরীক্ষিত। আমি দীর্ঘ প্রায় অনেক বছর থেকে নাইট করি। তো সেই ক্ষেত্রে সকালে পরোটা খাইলে ওরকম আমার ঘুমটা ভালো হয় না। এটা আমার ব্যক্তিগত শেয়ারটা আপনাদের সাথে করতেছি যে যদি পরোটা খাই, এই পরোটা খাইলে আমার ঠিক মতন ঘুম হয় না। সেই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি, এবং আমি নিজেও খাই, যে অবশ্যই আমার সকালবেলা ডাল লাগবেই। যে কোনো খাবারের সাথে, ভাতের সাথে আমাকে ডাল দিতে হবে। ডাল দিলে তাহলে আমার শরীরের মানে ঘুমের যে চাহিদাটা, এটা আমার মোটামুটি একটা কভারেজ চলে আসে। আর যখন নাকি আপনি নাইট করবেন, তখন আপনার স্মরণ শক্তি একটু কিছুটা হলেও আসতে একটু কমবে। কারণ যে নাইটের যে গ্যাপটা, রাতের বেলা যে ঘুম পরিপূর্ণতা, ব্রেনের মধ্যে যে পরিপূর্ণতাটা আসে, এটা দিনের বেলা ঘুমাইলে এই ব্রেনের পরিপূর্ণতা পাওয়া যায় না। সবসময় নিজেকে সচেতন রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হইব। আর যেহেতু এমব্রয়ডারি চাকরি করি, এসির সবসময় বাতাস আমরা পাই। এসির বাতাসগুলোর ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হইব যে যে এসির বাতাস আমরা শুধু অ্যাট এ টাইম 12 ঘন্টা পাচ্ছি, আর 12 ঘন্টা কিন্তু অনেকের বাসায়, টোটালি 95% মানুষের বাসায় কিন্তু এসি নাই। ধরলে পরে যে আমরা সাধারণ ওয়ার্কার মানুষ যারা এখানে চাকরি করি, ইনভলভ আছি, তো কারো বাসায় এরকম এসি নাইকে। তো ওই ক্ষেত্রে কিন্তু এই যে আমরা এসি থেকে বের হওয়ার পরে যে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে যে আমরা ঘুমাই, এই এসির যে একটা মানে রিলেটেড বিষয়। তো ওই ক্ষেত্রে সকালে শরীরটা এরকম মানে মানে এরকম ছটফট করতে থাকে, মানে এসির মধ্যে থেকে এসির বাইরে চলে গেলে। আর বিশেষ করে যে সমস্ত অফিসে, যে সমস্ত এমব্রয়ডারি অফিসে আপনার কোনো জানালা নাই, মানে বাইরে বের হওয়ার কোনো সুযোগ নাই, রাস্তা নাই, এরকম বাইরে যাওয়ার কোনো এরকম ক্যাপাসিটি নাই। তো সকাল 8টায় যদি বের হওয়া হয় অফিস থেকে, তাহলে দেখা যাবে এত রোদের চাপ। তো অফিস থেকে বের হওয়ার পরে চোখের যে একটা কনসেপ্ট, চোখের সাথে কিন্তু ওই আলোটা আর আপনার একত্রিত হয় না, ওই সময় খুবই খারাপ লাগে। তো সেই জন্যে সবাইকে আমি বলবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে খাবারের দিকটা খেয়াল রাখতে হবে এবং ঘুমানোর চেষ্টা করতে হবে। অবশ্যই দিনের বেলা যদি ঘুমান, মাথার, মুখে এবং চোখের উপরে অবশ্যই আপনি গামছা ইউজ করবেন, কোনো কাপড় ইউজ করবেন, যাতে করে আপনার চোখ বুঝতে পারে যে অন্ধকারের ভিতরে আসেন। যদিও বোঝা যাবে না, তো এটা এইভাবে যদি ঘুমানো হয়, তাহলে আমাদের সবার জন্য এটা খুবই ভালো হবে, এবং আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। দ্যাটস ফর এনাফ।